উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ের সম্পূর্ণ দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়েছি এবং আমি তোমাদেরকে এটা অ্যাসিওর করতে পারি যে ইংরেজি ব্রড কোশ্চেন হোক, এসএ কিউ হোক, এমসিকিউ হোক, ইভেন গ্রামার হোক, আজকে তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে হ্যাঁ, আমরা আজকে গ্রামার সম্পর্কে আলোচনা করব। গ্রামার নিয়ে আমি আগেও ক্লাসেস দিয়েছি এবং সেই ক্লাসেসে আমি এলাবোরেটলি আলোচনা করেছি যে গ্রামার কিভাবে এই মুহূর্তে মনে রাখতে পারি বা কিভাবে আমাদের প্র্যাকটিস করা উচিত। আমি তোমাদেরকে বারংবার বলেছি যে গ্রামার তোমরা এখন বুঝবার সময় নেই, এখন টপাটপ তোমাদেরকে মুখস্থ করতে হবে। দেখো, বহু ছেলে মেয়েরা নিজেকে প্রমাণ করেছে যে ইন্টারনেটকে কাজে লাগিয়ে, ইউটিউবকে কাজে লাগিয়ে ভালো রেজাল্ট করা যায়। এখন তোমার পালা, তুমিও কিন্তু ভালো রেজাল্ট করতে পারো। দেখো, তোমরা এখন একটু গ্রামারটা এইভাবে বুঝে নাও, কিন্তু জীবনে পরবর্তী যুদ্ধে জিততে গেলে গ্রামারটাতে তোমাকে কিন্তু অনেকটাই স্ট্রং হতে হবে। সেই জন্য তোমাদের জন্য আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স সম্পূর্ণ রেকর্ডেড একটা কোর্স, তোমরা সেই কোর্সে অবটেইন করতে পারো। যদি তুমি ইংরেজি অনার্স নাও, অবশ্যই এই কোর্সটা কমপ্লিট করবার পর অনার্সটা তোমার কাছে মনে হবে আ পিস অফ কেক। এবং যদি তুমি সেই কোর্সটা অবটেইন করতে পারো, গ্রামার সম্পর্কে তোমার আর ভীতি থাকবে না। আমরা পুরো গ্রামার আজকে 20টা কোশ্চেন সলভ করব। সেই 20টা প্রশ্ন খুব সহজে আমরা করব। দেখলে একটু কঠিন মনে হবে, কিন্তু যখন আমি সলভ করিয়ে দেব আমার সঙ্গে মাত্র 15 মিনিট, তোমাদের কিন্তু গ্রামার একদম জল ভাত হয়ে যাবে। চলো পুরো ভিডিওটা মন দিয়ে দেখি। যেমনটা আমি তোমাদের বললাম যে গ্রামার প্র্যাকটিস করাটা খুব একটা কঠিন বিষয় নয়। যদি শুরু থেকে তোমরা মনে করো যে আমরা গ্রামার কমন বা সাজেস্টিভ কিছু প্রশ্ন পড়ব, তাহলে কিন্তু সেই মাইন্ডসেটটাই খুব খারাপ। এবং এই মাইন্ডসেটটা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমায় কিছু নাম্বার দিলেও, এই মুহূর্তে তোমায় বাঁচিয়ে রাখলেও তোমার কিন্তু প্রবলেমটা মিটবে না। আচ্ছা, আমরা ইম্পর্টেন্ট কিছু গ্রামার দেখব, এগুলো তো মানে তোমার ইম্পর্টেন্টের নিরিখে খুবই গুরুত্বপূর্ণ। আমরা গ্রামারগুলো যে কত সহজে করতে পারি সেটা একটুখানি দেখবো এক এক করে। প্রথম প্রশ্ন কি বলেছে? ইয়োর বিহেভিয়ার ইভান ভ্যাসেলোভিচ ইজ স্ট্রেঞ্জ, ইউজ দ্য অ্যাডভার্ব ফর্ম অফ দি আন্ডারলাইন ওয়ার্ড। এখানে অ্যাডভার্ব হচ্ছে স্ট্রেঞ্জটাকে অ্যাডভার্ব করতে বলেছে। কি করে করি দেখি। আমরা এখানে লিখতেই পারি খুব সহজেই, ইউ বিহেভ very strangely, comma, even ভ্যাসেলোভিচ। যদি এখানে আমি কেন স্যার আপনি ভেরিটা এনেছেন কেন, কোনো প্রয়োজন নেই ভেরিটা লেখার। তাহলে উত্তরটা কি হবে? ইউ বিহেভ স্ট্রেঞ্জলি ইভেন ভ্যাসেলোভিচ। ক্লিয়ার? এরপরেরটা, শি সুইচড অন দ্য লাইট অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন। দেখো, এই চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ তোমরা মুখস্থ রাখবে। শি সুইচড অন দ্য লাইট অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, স্প্লিটিং। প্রথম বাক্য অলরেডি রয়েছে, লিখে দিলাম। এই অ্যান্ডের জায়গায় আমরা কিচ্ছু না, শি লেফট দ্য ডোর ওপেন। বলো, খুব কঠিন জিনিস? ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। দেখো, এই মাছের অপোজিট কি? লিটিল। তাহলে আমরা কি লিখতে পারি? ইট ডাজ নট টেক little time to kill a tree। লিখতে পারি বন্ধুরা, খুব সোজা। এরপরে দেখো, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, ভয়েস চেঞ্জ। তাহলে কাউকে প্রয়োজন, তাহলে ইজ সামবডি নিডেড, কে? নিডেড বাই ইউ টু গো টু দ্য স্টোর। ভয়েস চেঞ্জে কোনো পরিবর্তন হবে না। একটু মন দিয়ে দেখো বন্ধুরা, আমরা তাছাড়া প্রত্যেকটা ক্লাসেসে কিন্তু বলছি, আর তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের
উচ্চ মাধ্যমিক পরবর্তীতে তোমাদের গ্রামারে প্রবলেম হলে তোমরা অবশ্যই জীবনে অনেক কিছু করেছো, স্বল্প মূল্যে তোমরা গ্রামার ডাইজেস্ট কোর্সটা অবটেন করে নিও। জীবনে কখনো ইংরেজি গ্রামারের জন্য তোমরা ঠকবে না। 40টা ক্লাসে যদি কেউ মন দিয়ে করতে পারে, বেশি না 25 থেকে 30 মিনিটের ক্লাসেসগুলো একটু মন দিয়ে করলে ইংরাজির যত বড় কোর্সই হোক না কেন, যত বড় কঠিন প্রশ্নই আসুক না কেন, তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, কি বলেছি, ইজ এ সামবডি, তাহলে আমি এখানে লিখতেই পারি। তাহলে এখানে সামবডিটাকে আগে নিয়ে এসেছি, আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা ডু আছে বলে প্রেজেন্ট টেন্স, তো ইজ সামবডি। এই নিডের ভিতরে লিখলাম নিডেড, বাই ইউটাকে লিখে দিলাম এই পাশে, ওকে, টু গো টু দ্য স্টোর, যা ছিল তাই। এবার আসি আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে, ওয়াই হ্যাভেন্ট আই কাট মাই থ্রোট ইয়েট, আমি কেন এখনো আমি আমার গলাটা কাটিনি। আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন রইল, এটা কোন গল্পের লাইন, তোমাদের কাছে প্রশ্ন করলাম এটা কোন গল্প বা কবিতা বা নাটকের লাইন, তোমরা যদি বলতে পারো নিচে কিন্তু কমেন্ট সেকশনে আমায় জানিও। তোমাদের গ্রামার করতে কেমন লাগছে, আর স্যারদের মানে এই স্যারের ক্লাস করে তোমাদেরকে ইংরেজির প্রতি ভয় কাটছে কিনা সেটাও কিন্তু জানিও। হোয়াই হ্যাভেন্ট আই কাট মাই থ্রোট ইয়েট, দেখো ইয়েটের জায়গায় ইয়েট থাকলো, কোনো সমস্যা নেই। হোয়াই এর জায়গায় হোয়াই থাকলো, দুই পাশে দিয়ে বডিগার্ডকে বসিয়ে দিলাম। এখানে মাই থ্রোটটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে ওয়াই মাই থ্রোট, তাহলে হ্যাভেন্ট আই, তাহলে এখানে হ্যাভ যেহেতু মাই আই এর জন্য হ্যাভ হচ্ছে, তাহলে মাই থ্রোটের জন্য হ্যাজেন্ট, তাহলে হোয়াই হ্যাজেন্ট মাই থ্রোট, এই হ্যাভ হ্যাজ বসলে বিন বসবে, তাহলে হোয়াই হ্যাজেন্ট মাই থ্রোট বিন হলো বিন কাট ইয়েট হলো কাট ইয়েট বাই মি। আমি উত্তরটাকে আবারও সুন্দর করে লিখে দিচ্ছি নিচে, ওয়াই হ্যাজেন্ট মাই থ্রোট, ওকে, বিন কাট বাই মি ইয়েট। ইয়েট তুমি যে কোনো জায়গায় বসাতে পারো, কোনো সমস্যা নেই। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু ধেরা আই আস্কড হার, এটাকে আগে নিয়ে আসলে, আগে নিয়ে এসে লিখলে ইফ ইউটাকে শি ওয়াজ গোয়িং all the way to Dhera. Okay, full stop. He had an ideal helpmate in my mother, Ashiamma. তাহলে এভাবে লিখতে হবে যে Ashiamma was my mother, পরের বাক্য হি হ্যাড এন আইডিয়াল হেল্পমেট, লিখলে ইনটা পড়ে আছে, তাহলে ইন হার। কঠিন কিচ্ছু নেই বন্ধুরা, সবটাই মনের ব্যাপার, কঠিন বলে কিচ্ছু হয় না। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, তাহলে আই রিমেম্বার দ্যাট মাই ফাদার started his day at 4 AM। দেখো আমি আমার বাবা শুরু করতেন সেটাকে আমি এখন মনে করছি, এই জায়গায় একটুখানি বুঝতে হবে। ওকে, দ্য ব্লিডিং বার্ড উইল হিল, এইটাকে ব্লিডিংটাকে ভার্ব করতে বলেছে, একই রকম ভাবে এটা কিন্তু কমপ্লেক্সেও আমরা করে ফেলতে পারি। ওকে, দ্য বার্ক হুইচ ব্লিড, যদিও ব্লিডস হবে, উইল হিল, হয়ে গেল। নেক্সট, দাও আর্ট, এই দাও মানে ইউ আর আর্ট মানে আর, এগুলো ল্যাটিন আর্কেইক ওয়ার্ড, মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান আ সামার্স ডে। কি করে করব আমরা, এইটাকে আগে নেব, এ সামার্স ডে করবে একা একা, এ সামার্স ডে ইজ নট অ্যাজ লাভলি, ওকে, অ্যান্ড টেম্পারেট, হ্যালো, as
ইউ আর, এখানে ইউ না দিয়ে দাওই দেবে, দাও আর্ট ব্র্যাকেটে, ক্লিয়ার। আউট অফ ইটস লেপ্রা সাইড স্প্রাউটিং লিভস, এখানে একটা স্প্রাউটিং কথাটা পড়েনি, স্প্রাউটিং লিভস, এখানে লেপ্রাসটাকে নাউন করতে বলেছে, কিছুই না, আউট অফ ইটস হাইড, ওকে, which is related to leprosy, ঠিক আছে, তারপর স্প্রাউটিং লিভস হয়ে গেল। আচ্ছা, উত্তরটা ঢাকা পড়ে গেছে, আমি আবার একটু দেখিয়ে দিই সুন্দর করে, তোমরা বুঝতেই পারছো কোনো সমস্যা হবার কথা নয়। ওকে, এরপরে আসি পরবর্তী প্রশ্ন। দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, কমপ্লেক্স সেন্টেন্স। দেখো কিছুই না, দ্য ইনসেক্টস হুইচ আর হামিং ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, কত সোজা। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড, এটাকে আগে লিখে আসবে। দ্যাট, দেখো আমরা বলেছিলাম আমরা, এখানে যেহেতু আমরাই বলেছি অনেকে ভুল করে দে লিখে দেবে, এটা দে হবে না, হবে উই, ওটা হয়ে যাবে উড, ঠিক আছে। সুন বি অ্যাট আওয়ার স্টেশন, ক্লিয়ার হয়ে গেল। এবার আসছি নেক্সট সেটে, 20টা করব। দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তাহলে ভয়েস চেঞ্জ কি করে করা যায়? সামওয়ান ইজ লুকড ফর, ওকে, টু হেল্প দেম বাই দেম, এই কনফিউশনের জন্যই দেওয়া। আই অলসো রিমেম্বার স্প্লিট, তাহলে পিপল, দেখো আমার মনে পড়ছে, তাহলে পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড, এটা লিখলে পুরোটুকু, তবে এখানে ভিজিটেড হবে, হলো, এখানে লিখবে আই অলসো রিমেম্বার দিস, হয়ে গেল। দ্য ব্লাড উড নট, এখানে উড নট হবে, প্রশ্নে ভুল আছে, উড নট স্টপ ফ্লোয়িং, তাহলে দি ব্লাড তাহলে দ্য ব্লাড উড কন্টিনিউ ফ্লোয়িং, বা দ্য ব্লাড উড কন্টিনিউ টু ফ্লো, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি কন্টিনিউ টু ফ্লো না লিখে ফ্লোয়িং লিখি তাহলেও হবে। আর নট ইউ অ্যাশেমড অফ ইয়োর সেলফ অ্যাজার্টিভ সেন্টেন্স, তাহলে ইউ আর ASHAMED ashamed of yourself, you are ashamed of yourself, এইটা সাধারণত সবাই করে থাকবে, কিন্তু এটা সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হচ্ছে ইউ শুড বি ashamed of yourself, clear? The boy heard other rumors laughing and talking, তাহলে other rumors were heard laughing and talking by the boy, দেখো 19 নম্বরের প্রশ্নে কি আছে? দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার নাথিং, প্রশ্নে বাট থাকলে কিছুই না, শুরুতে একটা দো লিখে দাও, THOUGH, দ্য হারমিট লিসেন টু দ্য জার, দ্য হারমিট লিসেন টু দ্য জার, কমা, ওকে, হি অ্যান্সার্ড নাথিং। বা তুমি যদি মনে করো এখানে হিটা লিখবেও না, কোনো সমস্যা নেই, তো দ্য হারমিট লিসেন টু দ্য জার, কমা, অ্যান্সার্ড নাথিং,
নো প্রবলেম। এবার আসো, দ্য সানরাইজ, নট সানরাইজ বাট ব্রাইট, দে লিট আপ দ্য ভ্যালি। সিম্পল সেন্টেন্স, তাহলে কিছুই না, তাহলে দি ব্রাইট সানরাইজ লিট আপ দ্য ভ্যালি। তো এই গেল আমাদের টোটাল আজকে গ্রামার সেকশন। তোমাদের জন্য সুখবর, আমাদের কিন্তু পিডিএফ মানে পুরো ক্লাস 12 এর নোটস, প্রত্যেকটা গল্পের বাংলা মিনিং, প্রত্যেকটা গল্পের কবিতার এসএ কিউ, এমসিকিউ, ইম্পর্টেন্ট লাইন্স এবং আমাদের নোটস যেটা ব্রড কোশ্চেন, ইম্পর্টেন্ট বিটিকিউ, রাইটিং, সবটাই কিন্তু এর মধ্যে রয়েছে। এবং প্রত্যেকটা রাইটিং থেকে শুরু করে সবটা কিন্তু একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। যাই হোক, আজকে ক্লাসটা এই পর্যন্তই। এরপর তোমাদের জন্য নেক্সট ডে আমরা কিন্তু টেস্ট পেপার কোশ্চেন সলভ নিয়ে আসবো। কার কার ভিডিওটা প্রয়োজন নিচে কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো সবাই।